بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا আকাশে চড়ার পথসমূহ অতঃপর দেখতে পারি মুসার ইলাহাকে, তবে অবশ্যই আমি তাকে মিথ্যাবাদী মনে করি। কাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল। এভাবে ফেরাউনের নিকট তার মন্দ কাজকে আকর্ষণীয় করা হয়েছিল এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল পথ থেকে। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাবা। আর ফেরাউনের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। فقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشد। আর মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন। হে আমার সম্প্রদায়, অবশ্যই এই দুনিয়ার জীবন অস্থায়ী উপভোগের বস্তু। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আর আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা। কেউ মন্দ কাজ করলে সে কেবল তার কাজের অনুরূপ শাস্তি পাবে। ওয়ামান আমিলা সালিহান মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আর পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়, সৎ কাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে দেওয়া হবে বেহিসাব রিজিক। ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। আর হে আমার সম্প্রদায়, কি হলো? আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম। তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে এবং তার সমকক্ষ দাঁড় করাতে, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। পক্ষান্তরে আমি তোমাদের ডাকছি মহাপ্রতাপশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে। লা যারামা আন্না মা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাতি ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহি ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। নিঃসন্দেহে তোমরা আমাকে ডাকছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয়। আর অবশ্যই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, এবং অবশ্যই সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম। অতঃপর আমি তোমাদের যা বলছি তোমরা তা শীঘ্রই স্মরণ করবে। ফাউযিদু আমরি ইলাল্লাহ। আর আমি আমার ব্যাপারে আল্লাহর নিকট সমর্পণ করছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সম্পর্কে পূর্ণ দৃষ্টিবান। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব। অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের ক্ষতি থেকে রক্ষা করলেন এবং ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তি ঘিরে ফেলল। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। তাদের আগুনের সামনে সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ।
আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দুল আযাব, ফিরআউন সম্প্রদায়কে নিক্ষেপ করা হবে কঠোর কঠিন শাস্তিতে। আমরা আজকে সূরা আল মুমিনের 37 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত আমরা পড়লাম। এখানে আমরা গত দুদিন ধরে আলোচনা করছি যে ফিরআউনের সভাসদের মধ্যেই একজন ঈমান এনেছিল, একজন মুমিন ইসলাম গ্রহণ করেছিল। এই ব্যক্তিটি যখন দেখল যে মূসা নবীকে হত্যার বিষয় ফিরআউন ফয়সালা করছে, তখন সে নিজে ওই সভাসদ সহ মানুষদেরকে ইসলামের আহ্বানটা তুলে ধরেছিলেন যে এখন আর চুপ থাকার কোনো সময় নেই, এতদিন চুপ ছিলাম, আর চুপ থাকা যাবে না। সে বর্ণনাটাই মূলত এখানে এসেছে। তবে মাঝখানে একটা বিষয়, সেটা হলো যে এরই মধ্যে আর একটা ঘটনা ঘটলো। এই লোক, এই মুমিন আহ্বান করার মধ্যেই ফিরআউন বলে উঠল, হে হামান, আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো, আমি ওই প্রাসাদের উপর উঠে একটা পথ খুঁজি। কি পথ খুঁজি? আকাশে চড়ার পথ। মানে এমন উঁচু প্রাসাদ করো, ওটাতে উঠে আমি আকাশে চলে যাওয়ার রাস্তা খুঁজবো। রাস্তায় খুঁজে কি করব? আমি মূসার এলাহাকে দেখতে চাই, মানে মূসা যে আল্লাহকে ডাকছে আমি সেটাকে দেখতে চাই। তবে অবশ্যই আমি তাকে মিথ্যাবাদী মনে করি। বলছে যে হ্যাঁ, আমি আকাশে চড়বো, চড়ে অবশ্যই তার এলাহাকে আমি পাবো না, কারণ মূসা হলো মিথ্যাবাদী। কত বড় সাহস! এভাবে ফিরআউনের নিকট তার মন্দ কাজকে আকর্ষণীয় করা হয়েছিল এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সঠিক পথ থেকে। আর ফিরআউনের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। কিন্তু মানে আল্লাহ বলছেন যে তার এই কাজগুলা, তার এই বাহাদুরি, তার এই শয়তানি, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলা, এটা তার কাছে যেন খুব মজার ব্যাপার ছিল, আকর্ষণীয় ব্যাপার ছিল। আর এই কারণে সে কি পেয়েছিল? হেদায়েতের পথ পুরোপুরি বঞ্চিত হয়েছিল, তার হেদায়েতের রাস্তা ছিল না এবং সে পরিপূর্ণভাবে ষড়যন্ত্রকারী হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। আবার ওই ব্যক্তির দাওয়াতের কথা বলা হয়েছে। ওই ব্যক্তি আবার বলছে, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদের সঠিক পথে পরিচালিত করব। তোমরা ফিরআউনের কথা শুনো না, তোমরা যদি আমার কথা শোনো, আমি তোমাদেরকে সঠিক রাস্তাতে নিয়ে যাব। হে আমার সম্প্রদায়, অবশ্যই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর দুনিয়া মাতাউন, অল্প সময় ভোগের জায়গা, অস্থায়ী ভোগের জায়গা। এখানে কেউ স্থায়ীভাবে দুনিয়াকে ভোগ করতে পারবে না, আর আখেরাত হলো আমাদের জন্য চিরস্থায়ী। কেউ যদি মন্দ কাজ করে, সে কেবল তার কাজের অনুরূপ শাস্তি পাবে। আর পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ কাজ করে, তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে তাদের দেওয়া হবে বেহিসাব রিজিক। এই কথাটা কেন বলা হলো? এই কথাটা এই জন্য বলা হলো যে মন্দ কাজ যতটুকু, আপনার শাস্তি কিন্তু ততটুকু। মন্দ কাজের জন্য শাস্তি বেশি না, পাপ যতটুকু শাস্তিও ততটুকু। কিন্তু জান্নাতে যখন কেউ চলে যাবে, তখন তার জন্য বেহিসাব রিজিক। এখানে রিজিক বলতে কি খালি খাবার বিষয় না। রিজিক শব্দের ব্যাখ্যা হলো আপনার যাবতীয় মানে ভোগ সামগ্রীর নামে রিজিক। দুনিয়াতে আমি যে একটা চাকরি করি, এটা রিজিক। আমি যা কিছু পোশাক আশাক ব্যবহার করি, এটাও রিজিক। মানে রিজিক শুধু খাদ্যের নাম না, আমার জীবনে চলা ফেরা, ওঠা বসার জন্য যা যা প্রয়োজন সবটাকে রিজিক বলা হয়। তাহলে জান্নাতে যারা যাবে, তারা কিন্তু সমান পুরস্কার পাবে না, তারা পাবে হাজারো গুণ, শত গুণ বেশি পুরস্কার। আর হে আমার সম্প্রদায়, কি হলো? আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। কিন্তু ওই সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে কিপ্তি মানে ফিরআউনের যেটা সম্প্রদায়, আর মূসা নবীর সম্প্রদায় ছিল বনী ইসরাইল।
তো কীর্তি সম্প্রদায়ের লোকেরা তো ঈমান আনে, ওই খুবই কম। তো এই লোকটা ছিল কীর্তি, ওদের মধ্যকারী, তাদেরকে দাওয়াত দিচ্ছে কিন্তু তারা শুনছে না, বরঞ্চ তাকেই বলছে যে তুমি মুসাকে ছেড়ে আমাদের দিকে আসো। এর জবাবটা তিনি বলছেন, আমি ডাকছি তোমাদের মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। বলছে বিষয়টা তো সোজা ভেবো না, আমি তোমাদের যে পথে ডাকছি তোমরা মুক্তি পাবে, আর তোমরা যে পথে ডাকছো এই পথে আগুন আছে, মানে জাহান্নামে যেতে হবে। তোমরা আমাকে ডাকছো আল্লাহকে, তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে এবং তার সমকক্ষ দাঁড় করাতে, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। বলছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে সমান করে ফেরাউনকে বানাতে চাচ্ছ, অথচ তার কি ক্ষমতা আছে? তার কি আল্লাহ হওয়ার মতো যোগ্যতা আছে? যোগ্যতা যদি থাকে সে তোমাদের ব্যাপার, এরকম জ্ঞান আমার কাছে আসেনি। পক্ষান্তরে আমি তোমাদের ডাকছি মহা প্রতাপশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে। তোমরা ডাকছো এমন একদিকে আসলে সে মিথ্যা, তার দাবি অসত্য, আর আমি ডাকছি তোমাদেরকে মহা প্রতাপশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকে। নিঃসন্দেহে তোমরা আমাকে ডাকছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখেরাতে কোথাও আহ্বানযোগ্য নয়, আর অবশ্যই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, এবং অবশ্যই সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। তোমরা আমাকে যেদিকে ডাকছো তার আসলে ডাকার কোনো যোগ্যতাই নাই, না দুনিয়াতে না আখেরাতে। আর আল্লাহ, তার কাছে আমাদের যেতেই হবে। জেনে রাখো, যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ আল্লাহর বিধানকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, বাড়াবাড়ি করবে, তাদেরকে যেতে হবে জাহান্নামে, থাকতে হবে স্থায়ীভাবে। অতঃপর আমি তোমাদের যা বলছি তোমরা তা শীঘ্রই স্মরণ করবে, আর আমি আমার ব্যাপারে আল্লাহর নিকট সমর্পণ করছি। আজকে তোমরা আমার কথা শুনছো না, কিন্তু জেনে রাখো খুব তাড়াতাড়ি তোমরা আমাকে স্মরণ করবে। তাড়াতাড়ি মানে কি? এভাবে চলতে থাকলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, তোমাদের জন্য শাস্তি অবধারিত। যখন শাস্তি চলে আসবে, আযাবে পড়ে যাবে, তখন কিন্তু আমার কথা স্মরণ হবে। আমি সারেন্ডার করছি নিজেকে আল্লাহর কাছে, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে পূর্ণ দৃষ্টিবান। অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের ক্ষতি থেকে রক্ষা করলেন এবং ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তি ঘিরে ফেললেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই লোকটাও কীর্তি সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও ফেরাউনকে বাদ দেওয়ার কারণে মুসা নবীর সাথে সেও নাজাত পেয়েছিল। আর ফেরাউন সম্প্রদায় কি হয়েছিল? কঠিন শাস্তি। সে শাস্তির বর্ণনা এখানে নাই, সে ডুবে মরল। শুধু ডুবে মরেনি, কি ঘটেছে একটা আমরা সর্বশেষ পড়েছি, সেটা হলো তাদের আগুনের সামনে সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হবে, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। মানে আপনার ডুবেছে তো পানির নিচে, পানির নিচে ডুবেছে বলেই তারা কি পানির তলেই আছে? না, রব্বুল আলামিন তাদেরকে যে জায়গায় পৌঁছানো সেখানে পৌঁছায় দিয়েছে। এবং সে জায়গায় কি ঘটে? সকাল এবং সন্ধ্যায় ফেরাউনের সম্প্রদায়কে সকালে আবার সন্ধ্যাতে এই জাহান্নাম দেখানো হয়। তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, আগুন সকাল সন্ধ্যায় তাদের সামনে হাজির করা হয়। তাদের কাছে যখন হাজির হয়, একবার যখন সকালে হাজির করে, এই আগুনের ভয়ে তারা অতিষ্ঠ, আড়ষ্ট, ভীত হয়ে সন্ধ্যা পর্যন্ত পার করে। আবার সন্ধ্যায় যখন আগুন দেখে, শান্তি দূর হয়ে যায়, আবার সকাল পর্যন্ত এই আগুনের ভয় থাকে। তার মানে আমরা যে কবরের যে আযাবের কথা বলি, আসলে কবরের আযাব তো সরাসরি আযাব না। মানে আমরা তো মূল শাস্তি যেটা কোরআনে বারবার বলা হয়েছে হিসাবের পরে আযাব, আর শান্তি সুখ মানে সেটা জান্নাত, সেটা হলো হিসাবের পরে, কিয়ামতের মাঠের পরে। কিন্তু এই যে যারা জাহান্নামী,
তাদের এক ধরনের শাস্তি হয় কবরে। সে শাস্তিটা আসলে এরকম, মানে স্বপ্নের মতো, ভয়ে ভীত হওয়ার মতো, আতঙ্কিত হওয়ার মতো সরাসরি কিন্তু শাস্তি না। এই যে এদেরকে সকাল সন্ধ্যায় আগুন দেখানো হচ্ছে, এতেই তারা ভয় পাচ্ছে, ভীত হচ্ছে, কেঁপে যাচ্ছে, এইটাই এক ধরনের শাস্তি। আর আল্লাহ বলছেন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে কখন? কিয়ামতে হিসাবের পরে ফিরআউন সম্প্রদায়কে নিক্ষেপ করা হবে কঠিন শাস্তিতে, মানে আসল শাস্তি। তো এটা শুধু ফিরআউন সম্প্রদায়ের জন্য নয়, এই দুনিয়াতেও যারা আপনার জাহান্নামী, তাদেরকেও এইভাবেই সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হয়। আর যারা জান্নাতি, তাদেরকে জান্নাতের বাতাসে ঘুম পাড়ানো হয়। জান্নাতীদের মধ্যে অনেক ভাগ আছে, যেটা সাধারণ মুমিন একবারে, তাদের জন্যই এই ব্যবস্থা আছে যে তারা জান্নাতের বাতাসে ঘুমায় যাবে, একেবারে কিয়ামতের দিন ঘুম ভাঙবে। আর জাহান্নামীরা এইভাবে আতঙ্কিত, চিন্তিত, ভীত, সন্ত্রস্ত এই অবস্থাতেই কিয়ামতের মাঠে খাড়া হবে। এ হলো দুই দলের পার্থক্য। রব্বুল আলামিন আমাদেরকে নবী রাসূলের পথে কবুল করুন। এই ফিরআউন যুগে যুগে ছিল, আছে, থাকবে। আল্লাহ যেন তাদের পথ থেকে আমাদের রক্ষা করে, আমরা যেন কোরআনের সঠিক হেদায়েত গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের কোরআনের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।